আচ্ছা, আমার মনে হয় যে আহমেদ শামীম যা বলেছেন তার মধ্যে সমাধানের রাস্তাও আমি যতটুকু শুনলাম পরিষ্কার, এবং বিশেষ করে তিনি জোর দিচ্ছেন উচ্চারণের উপরে, এবং সেটা আমিও মনে করি সেটাই ভালো হবে। যদিও আমাদের এখানে যেমন ধরা যাক যে অনেক নামের বানান, বন্দ্যোপাধ্যায়, তারপরে রায় বা বিশ্বদেব, ভীষ্মদেব, এই যে বিশ্বজিৎ, এই ধরনের নামের ক্ষেত্রে দেখা যায় যে যে সংস্কৃত যে রীতি সেই অনুযায়ী লেখার একটা প্রবণতা আছে। কিন্তু একই সঙ্গে আমাদের মানতে হবে, যেহেতু মধ্যযুগের বাংলার কথা বললেন, সেখানে সমস্যা হলো যে বর্ণগুলো ব্যবহার করে বানান লেখা হচ্ছে, আধুনিক বাংলায় সেটা লেখা হচ্ছে না। এমনকি এখনকার বানানও রূপান্তর ঘটছে, যে শক এক সময় দন্তস্ব দিয়ে লেখা হতো, এখন তালবস্ব দিয়ে লেখা হচ্ছে। ফলে এটা পরিষ্কারভাবে, যদিও আইপিএ অন্য ব্যাপার এবং সেখানে নিখুঁত উচ্চারণ আমরা পাবো, এখানে সেটা আশা করার কোনো কারণ নেই। কিন্তু আমরা যখন রোমান হরফ ব্যবহার করব, উচ্চারণটাই স্ট্যান্ডার্ড হলে ভালো হয়। এবং শামীম তো বললেনই যে বিকল্প তো আমরা পাশে রাখছি, ফলে এর মধ্য দিয়ে আসলে সমাধান হয়ে যায়। আরেকটা ব্যাপার হলো আমাদের বর্ণ, যেমন ক্ষীয় বর্ণের মধ্যে ক এবং স আছে, কীভাবে থাকে? আসলে তো নাই, ক এবং স তো আসলে নাই, কিন্তু এভাবেই আমাদের শেখানো হচ্ছে। ফলে যদি আমরা ওই লিপি থেকে লিপি বর্ণই ধরতে থাকি, বর্ণ থেকে বর্ণ, তাহলে আসলে সেটা উচ্চারণ করাও কষ্টকর হয়ে যাবে। আইপি আসলে বিশেষ ক্ষেত্রে বা বিশেষ ব্যক্তিদের জন্য এটা ব্যবহার করার জন্য প্রযোজ্য। ফলে এক্ষেত্রে রোমান হরফে উচ্চারণকে আমিও প্রাধান্য দিতে চাইব। তবে কিছু বর্ণে তো একটু সমস্যা হবেই, যেমন চন্দ্রবিন্দু একটা সমস্যা, এরকম বিকল্প চিন্তা করতে হবে যে এগুলোর জন্য আমরা কি করতে পারি। যদিও বাংলা আসলে চন্দ্রবিন্দুর উচ্চারণ তো খুবই সীমিত, প্রায় নাই বললেই তো চলে। আর আরেকটা ব্যাপার হলো যে উচ্চারণ পুরোপুরি মিলবে না একটা ভাষার সাথে। আর একটা ভাষার যতই আমরা রোমানাইজেশন করি, তাতে পুরোপুরি মিলবে না। যে কারণে ওই যে ব্রাজিলও দেখি ইংরেজি বানানে, আবার ব্রাজিল এরকম আমরা দেখতে পাই যে পর্তুগিজ, নেটিভ পর্তুগিজেও তাই দেখি। ফলে বাংলার ক্ষেত্রেও এরকম একই রকম ব্যাপার কিছুটা ঘটেই থাকবে। তারপরও আমি বলবো যে বানানের রূপান্তর একটা বড় একটা ক্ষেত্র। মধ্যযুগের পুঁথিতেও প্রচুর বাংলা বানান আছে। সবগুলো বিবেচনায় নিলে আমাদের উচ্চারণই আমার মনে হয় সবচেয়ে ভালো সমাধান। ধন্যবাদ।